নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম ওপার বাংলার একটি মৌরলা মাছের ঝাল, ঢাকার মৌরলা মাছের ঝাল। অত্যন্ত সাধারণ স্বাস্থ্যকর এই মাছটি আমি কি করে রান্না করলাম চলুন তাহলে দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এবারে সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দুটো লম্বা বড় সাইজের ঝিঙে, ঠিক এইরকম লম্বা, আর আছে একটা আলু, মাঝারি সাইজের একটা আলু, একটা বেগুন মাঝারি সাইজের, অর্ধেকটা আমি নেব। এইবারে দেখিয়ে দিচ্ছি এই ঝিঙে বা সবজিগুলো আমি কি করে কাটলাম। প্রথমে ঝিঙেটার খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবারে বেগুনটা কাটছি। দুদিকে কেটে নিয়ে মাঝখান থেকে লম্বা করে কেটে নিলাম। এইবারে লম্বা লম্বা পিস করে কেটে নেব, ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে। বলে রাখি সবগুলো সবজি কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আলুটারও খোসা ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। সবগুলো সবজি প্রায় একই রকম ভাবে কেটে নিলাম। এখানে আছে 350 গ্রাম মৌরলা মাছ। এটাকে মৌরলা মাছ বলে, এরকম ছোট ছোট, কাটা বাছা ধোয়া। এইবারে দিয়ে দিলাম লবণ আন্দাজ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রায় 1/3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটেড মাছগুলো। অল্প অল্প করে মাছগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এইভাবেই সবগুলো মাছ ভেজে নেব। দিয়ে দিলাম আরো 1 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। দিয়ে দিলাম বেগুন। এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। এইবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিলাম আরো 1/2 টেবিল চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এটা একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড। এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ
রাঁধুনি দিয়ে এটাও কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু স্লোতেই আছে। দিয়ে দিলাম আলু। আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। প্রায় 3 মিনিট হয়ে গেল। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝিঙেগুলো। ফ্লেমটা বাড়িয়ে দিলাম, কেন কি ঝিঙের থেকে জল বেরোবে। এটা আমি প্রায় 5 মিনিট নেড়ে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেল, ঝিঙেটা কিরকম কমে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। ফ্লেমটা রান্নার প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হবে। এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিলাম ঝোলের আন্দাজে লবণ। এটা গা মাখা হবে, সেই হিসেবে লবণ দিতে হবে। খুব বেশি ঝোল এটাই হবে না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 গ্লাস জল, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে ঢেকে জলটা ফুটে ওঠা পর্যন্ত রেখে দেব। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকনাটা খুললাম। এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবারে এটা ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি 3 মিনিট রেখে দেব। 3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি হয়নি। আলু সেদ্ধ হয়ে গেল মানে সব সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সর্ষের তেল, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট, গ্যাসটা বন্ধ করে দিলাম। ঢেকে এবার 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। খুলে এটা বাটির মধ্যে এবার আমি তুলে নেব। তাহলে বন্ধুরা, তৈরি আমার ওপার বাংলার একটি মৌরলা মাছের ঝাল। এটা অ্যাকচুয়ালি ঢাকার একটি রেসিপি। আর এই গরমে এই রকম হালকাভাবে মাছটা রান্না করে খেলে উপকার তো বটেই, শরীরও ভালো থাকবে। আর মোরলা মাছের তো অনেক গুণ, এর মধ্যে আছে জিঙ্ক, আয়রন, ভিটামিন এ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কাজেই এটা পুষ্টিগুণে ভরপুর। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।